একদল চুরি করে, আরেক দল চুরির মালামাল আকার আকৃতি বদলে নতুন রূপ দেয়। ধরা না পড়লে প্রকৃত মালিকেরও চেনার উপায় নেই। চোর গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় পেছনের রাঘব বোয়ালরা। সহকর্মী জাহিদ হাসান শাকিলের প্রতিবেদন দেখুন। ক্যামেরায় ছিলেন আব্দুল কাইয়ুম। ২৬ মার্চ সাভারের আশুলিয়ার নবীনগর সেনা মার্কেটের সামনে সিসি ফুটেজে দেখা যায় চালককে কৌশলে মার্কেটে ডেকে আনে তার রিকশার যাত্রী বেশে থাকা দুইজন। দোকানের চাবি হারিয়ে গেছে, যে কোনো চাবি হলেই খোলা যাবে দোকানের তালা, এমন ফন্দি ফিকির করে চালকের অটোরিকশার চাবি নিয়ে উপরে যায় তাদেরই একজন। কিছুক্ষণ পর কৌশল করে তাদের আরেকজন কথিত এই হুজুর ভুক্তভোগী চালককে মার্কেটের উপরে পাঠায় এক পথে। তখনই তাদের আরেকজন বেরিয়ে আসে আরেক পথে। তারপর দুই চোর মিলে এভাবেই অটোরিকশা নিয়ে চম্পট। পরে ওরা আমার ডাক দিছে, আমি উপরে উঠছি। উপরে ওঠার সাথে সাথেই আমাকে বলছে যে কার্পেট নামাবো গাড়িতে। আমি গেছি, নিয়ে যাওয়ার পরে আমার 5 মিনিট দাঁড় করে রাখছি ভিতরে, চাবি আগে নিয়ে নিচ্ছি। পরে আইসা দেখি ওই লোকও নাই, আমার গাড়িও নাই। এখনো কিস্তি বইতেছি, আমার সংসারটা চলতো, রিক্সা চালায়। আমার বাপ হয়েছে প্রতিবন্ধী, তো প্রত্যেক দিন 100-150 টাকার ওষুধ লাগে। ক্ষতিগ্রস্ত চালকের অভিযোগের সূত্র ধরে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের একজন নুরুল ইসলাম বাবুকে। তারপর তাকে দিয়ে মূল চক্রের ইমরান আলীর সাথে যোগাযোগ। অনুরোধ লাগে ভাই, গাড়িটা দিয়ে দিলে ভাই আমারও ভালো হইব। ভাই ভাই আমার কথা শোনেন, এই যে আপনার কথা এত ভালোবাসি, এগুলো করে কি লাভ তো হয়? আমি বুঝলাম না ভাই, মাল যেটা কইছেন না ভাই কিছু নাই। না থাক ভাই, ওই যেমনি আছে এমনি দিয়ে দেওয়া লাগবো ভাই। এই কথাটাই বুঝলেন না, আপনার কেমনে বুঝাবো ভাই? গাড়িটা দেওয়াই লাগবো, না দিলে তো ভাই মনে করেন আমার সমস্যা। আপনি তাহলে হারে কন 2-3 দিন পরে একটা ব্যবস্থা করে দেওয়া যাবে। তাহলে আপনার ওরকমই পরিস্থিতি হয়, 2-3 দিন অপেক্ষা করতে কন, সবাই মিলায়া একটা কাম ভালো হইলে কে দিলাম। এটা হ্যাঁ, তো এই পথের গাড়ি নিবো না, কথা বলছি না, ওইটাই লাগবো, তারটাই লাগবো। ও ভাই থাকলে না সে দেওয়া যায়, না থাকলে কেমনে দিবেন আপনি? এটা কন বুঝান আমাদের। হুজুরে বললো, হুজুরের নাম কি? হুজুরের নাম হলো হাসিবুল। তা আমার হুজুরে বলতেছে, ভাই আপনি তো কাজ কাম করেন না, চলেন আমার লগে চলেন, 2 দিন কাজ। এরা আমার 2 দিন নিয়ে গেছে। 2 দিনে আছে, একদিন দিয়েছিল আপনি 3000 টাকা, আর এই যে হ্যাঁ এটাতে দিয়েছিল আপনি 4000 টাকা। এই বলতে স্যার তার 3 দিনের আগে একবার আমি মনে করেন দৌড়ান যাই করছে দিছি। হ্যাঁ, ঘর থেকে ইমরানটা আমার চেনা পড়ছে, আবার ধরেছে, আমার কাছে ইমরানদের মাল দেয়। তথ্যের ভিত্তিতে এভাবেই আশুলিয়ার শ্রীপুরে হানা দেয় চোর সর্দার ইমরানের রিকশার গ্যারেজে। 24 ঘন্টার ব্যবধানে সেই অটোরিকশাটি ভেঙে চুরে একাকার, বিক্রি করে দিয়েছে ব্যাটারিও, ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু যন্ত্রাংশ। সেদিন না পেলেও 2 দিন পর 28 মার্চ ফাঁদ পেতে ধরা হয় ইমরানকে। তবে চোর ইমরানকে বাঁচাতে মার্কেট মালিক গেদুরাজের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। এদিকে কথিত হুজুর ও চোর হাসিবুল এখনো পলাতক। এই আমাদের নবীনগর এবং আশপাশ এলাকায় এই অটো চুরিগুলা করে, এবং অটো চুরিগুলা করার পরে একটা নির্দিষ্ট জায়গা আছে, এটা হচ্ছে শ্রীপুর। এটা শ্রীপুর বাদাইল রোডে, এটা গেদুরাজের একটা মার্কেট আছে। ও একটা অটো রিক্সার দাম 1.5 লাখ 2 লাখ টাকা, ও 20,000-25,000 টাকা কিনে, কেনার পরে পার্টস গুলাও চড়া দামে বিক্রি করে, আবার নতুন অটো তৈরি করে, ওই অটো রিকন্ডিশন অটো তৈরি করে আবার মার্কেটে ছাড়ে। তো আমরা শুনছি কোর্টে নাকি দৌড়াদৌড়ি করছে ওই আসামিকে ছাড়ানোর জন্য, জামিনের জন্য, ওই গেদুরাজ সাহেব। এই অঞ্চলে অটোরিকশা চুরির ঘটনা যেন নিত্যদিনের। চোরের পিছনে মদতদাতা রাঘব বোয়ালদের আইনের আওতায় আনতে পারলে অনেকটাই নিস্তার মিলবে বলে অভিমত সচেতন মহল সহ ভুক্তভোগীদের। জাহিদ হাসান শাকিল, এটিএন নিউজ, সাভার। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze Skin.